আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহি আউওয়ালান ওয়া আখিরান আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সম্মানিত আমার বন্ধুগণ, আসুন আজকে আমরা ঝড় তুফান ভূমিকম্প ইত্যাদির কেন আসে এবং এগুলা থেকে বাঁচার উপায় কি, এগুলা আসলে কি করতে হয়, এ ব্যাপারে আমরা কোরআন এবং হাদিস থেকে একটু আলোচনা শুনি। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, প্রবল বৃষ্টি, প্রবল ঝড় তুফান এবং বিপদ আপদ এগুলা অধিকাংশই আসে মানুষের কর্মের ফলের কারণে। অর্থাৎ মানুষ যদি খারাপ কাজের মধ্যে অধিকাংশ লিপ্ত হয়ে যায়, অধিকাংশ খারাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার কারণে এই সমস্ত বিপদ আপদ দিয়ে থাকেন। বন্ধুগণ, এই সমস্ত বিপদ আপদ এজন্যই আসে। তাই আসুন এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচতে হলে নিজের আমলকে ঠিক করতে হবে, আমল শুধরাতে হবে, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলতে হবে। যদি কোনো মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলে, পরিপূর্ণ ইমানদার হয়, তাহলে তার উপর কোনো সময় আল্লাহ পাক রাব্বুল আলামিন বড় ধরনের কোনো মুসিবত দিবেন না। আর যদিও দেয়া থাকেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নিয়ামত হিসাবে দিবেন। হ্যাঁ, আল্লাহ পাক রাব্বুল আলামিন অধিকাংশই নাফরমানদেরকে শাস্তির সম্মুখীন করেন, দুনিয়াতেও শাস্তির সম্মুখীন করবেন, আখিরাতেও শাস্তির সম্মুখীন করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা রুমের আয়াতের মধ্যে বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকেই এজন্যই দুনিয়াতে শাস্তি দেন, যেন তারা নাফরমানি থেকে ফিরে আসতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিকে ফিরে আসতে পারে। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আছে, তাফসীরে রুহুল মাআনির মুসান্নিফ আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ বলেন, ফাসাদ শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়, দুর্ভিক্ষ এবং উপকারের চেয়ে অপকার বেশি হওয়া, প্লাবন, বন্যা ইত্যাদি। বন্ধুগণ, বেশিরভাগ নাফরমানি এবং শিরিক গুনার কারণে, শিরিকের মতো নাফরমানির কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সমস্ত বলা মুসিবত দিয়া থাকেন। প্রবল ঝড় তুফান এবং প্রবল বাতাস ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন করে থাকেন। এই জন্য আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত রাখেন এবং আমাদের আমলকে যেন শুধরানোর তৌফিক দান করেন। বন্ধুগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের আমল ছিল, যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাইত, যখন প্রবল বাতাস সৃষ্টি হইত, যখন প্রবল বৃষ্টি সৃষ্টি হইত, প্রবল বৃষ্টি শুরু হইত, তখন তারা নামাজে মশগুল হয়ে যাইতেন, আল্লাহ পাকের হুকুম বেশি বেশি করে পালন করতেন, আল্লাহ পাকের জিকির করতেন, নির্ধারিত দোয়া কালাম এগুলো পড়তে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, প্রবল ঝড় তুফান আসতে দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই দোয়াটি নবী করিম সাল্লাম বেশি বেশি পড়তেন, সাহাবারাও পড়তেন। এছাড়াও আরও দোয়া আছে, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াজদিরাবি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই সমস্ত দোয়া কালাম জিকির আজকারের মধ্য দিয়ে কাটানো প্রবল বিপদের সময়, যে কোনো বিপদ আসুক, বন্যা পরিস্থিতি হোক অথবা দুর্ভিক্ষ দেখা দেখ, আল্লাহ পাকের হুকুম বেশি বেশি করে পালন করতে হবে। বন্ধুগণ, এই নাফরমানি যখন বেড়ে যাবে তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন নাফরমানির ফল হিসাবে বিপর্যয় দিয়ে থাকেন। কিন্তু আল্লাহ পাকের নাফরমানি যখন উঠে যাবে, অর্থাৎ নাফরমানি যখন মিটে যাবে, আল্লাহর হুকুম নবীর তরিকা যখন কোনো বান্দা চলতে থাকবে, কোনো গোষ্ঠী, কোনো এলাকা চলতে থাকবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নিয়ামত দিয়া পরিপূর্ণ দান করবেন, বিপর্যয় দূর করে দিবেন, দুর্ভিক্ষ দূর করে দিবেন। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, সারা দুনিয়ার মধ্যে ইসলামী হুকুমত কায়েম করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার অজস্র নিয়ামত দিয়া ভরপুর করে দিবেন, এমনভাবে নিয়ামত দিবেন যে একটি গাভীর দুধ দহন করার পর একটি গ্রাম খেয়ে শেষ করতে পারবে না গাভীর দুধগুলো। এরকমভাবে একটি ডালিম
কয়েকজন মানুষে খেয়ে শেষ করতে পারবে না। এরকমভাবে নদীর মধ্যে মাছ দিবেন, হ্যাঁ, মাছে ভরপুর থাকবে নদী নালা, মাছে ভরপুর থাকবে সাগর সমুদ্র। এরকমভাবে গাছের মধ্যে ফলমূল সব কিছু প্রচুর পরিমাণে থাকবে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিয়ামতে ভরা দুনিয়া থাকবে, পরিপূর্ণ থাকবে নিয়ামতের দ্বারা। তাই আসুন বন্ধুগণ, আমরাও যদি আমাদের আমল ঠিক করি, আমরা নেক আমলের মধ্যে বেশি বেশি সময় কাটাই, আল্লাহ পাক রাব্বুল আলামিন হয়তো আমাদেরকেও এরকম নিয়ামত দিয়া পরিপূর্ণ করে দিবেন।